৭৮ বছর পার হলেও লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জের চড়ুইভূতি গ্রামে বয়ার রহস্য এখনো উন্মোচন হয়নি। ওই চরের নামকরণ করা হয়েছে বয়ার চর। জানা যায় ৮০-র দশকে বয়াকে ঘিরে মানত করতেন কেউ কেউ, এমনকি মনোবাসনা পূর্ণ করতে এখনো দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। আর স্মৃতিময় এই বয়া সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বহু বছর ধরে খোলা আকাশের নিচে মাথা উঁচু করে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লোহার দুটি বয়া। স্থানীয়রা জানায় বছরের পর বছর পড়ে আছে এই বয়াগুলো। বয়ার অবস্থানের পর থেকে চর জেগে ওঠায় মানুষের মুখে মুখে রটে যায় বয়ার চর হিসেবে। এই অঞ্চলে এক সময়ে প্রমত্তা ভুলুয়া নদীর অবস্থান ছিল। নদীতে বড় বড় জাহাজ চলাচল করত। ১৯৪৭ সালে ভয়াবহ ঝড়ে দুটি বয়া এসে আটকে যায় এই স্থানে। বয়াগুলোর অস্তিত্ব মাটির ঠিক কত নিচ তা জানা নেই কারো। ১৯৪৭ সালে একটা বন্যা হয়েছে বয়াটা, তখন এই নদীটা ছিল ভুলুয়া নদী। তখন আমার আব্বা যারা এদের থেকে শুনছি একটু যে এই বয়াটা তখন নাকি এখানে আসে বাজে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো যা যায় এটারে ওর সেল লাগায় টানাটানি করছে, কিন্তু নিতে পারে না। অনেক বয়স্করাও ছোটবেলা থেকেই গোলাকার এই দুটি বয়া দেখছেন। এমনকি বাপ দাদার মুখ থেকে বয়া নিয়ে নানা রহস্যময় কাহিনী শুনে আসছেন কেউ কেউ। বিভিন্ন স্থান থেকে বয়া উঠছে মানুষ নানান দেশ থেকে আসতো, দেখতো, কেউ কেউ উরুস করতো, দন্যের মা উরুস করতো। উরুস করে মানুষ আল্লাহর কাছে কিছু দেয়, কে মারি খায় নিয়ত করে, বুঝলি নিয়ত করি তো কে 10 নিয়ে দিয়ে যায়, দিয়ে গেলে আবার কে আছে আবার নেয় না, ভারী আছে। এগুলা অনেক কৌতূহল সৃষ্টি করেছে এগুলা ভিডিওর মাধ্যমে। জানা যায় ৮০-র দশকে বয়াকে ঘিরে চলতো মানত আর মিলাদ। নগদ টাকাও রেখে যেতেন কেউ কেউ। এমনকি মনোবাসনা পূর্ণ করতে এখনো দূর দূরান্ত থেকে আসেন অনেকে। শিক্ষাবিদ ও সমাজকর্মীরা জানান বয়া হলো নেভিগেশন ইকুইপমেন্ট। এগুলো লোহার তৈরি শিকল ও অ্যাঙ্কর দিয়ে আটকানো থাকে, যা জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক ও বিপদমুক্ত পথের নির্দেশনা দিত। এই বয়াটি সরকারিভাবে সংরক্ষণ করা এই কারণেই প্রয়োজন, কারণ এই অঞ্চল যে একসময় নদী ছিল, ভূমির গঠন বা অভ্যন্তরীণ বিষয় জানতে হলে মূলত ইতিহাস বা গবেষণার জন্য এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এই স্মৃতিচিহ্নটিকে গবেষণার জন্য সংরক্ষণ করা জরুরি বলেও মত প্রকাশ করেন তারা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।